হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 9, আমি তোমাদের সোমনাথ স্যার। আজকে তোমাদের আমি লেসন 4 এ ডে ইন দ্য জু প্রথম ক্লাসটা নিয়েছিলাম। আজকে আমি সেকেন্ড ক্লাসটা, মানে যতদূর পড়া হয়েছিল প্রথম ক্লাসে, তারপরে আজকে সেকেন্ড ক্লাসে আমি তারপর থেকে পড়াচ্ছি। দেখো, আজকে যে ক্লাসের মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ভেরিয়াস কাইন্ডস অফ অ্যানিমেলস ইন দ্য জু। তো এখানে লট অফ অ্যাক্টিভিটিস, বিভিন্ন অ্যানিমেলদের আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো স্টার্ট করছি। দেখো, দ্য মানকিস অ্যান্ড আদার ম্যামেলস লিভ ইন দ্য লং 2-storied গ্রানাইট হাউস। তাহলে দ্য মানকিস মানে বাঁদরেরা এবং অন্যান্য যারা স্তন্যপায়ীরা আছে তারা বাস করে কোথায়? ইন দ্য লং, লং মানে সে দীর্ঘ, 2-storied মানে দুতলা, গ্রানাইট যে হাউস, মানে এটা জুয়ের মধ্যে যে কেজ আছে, হ্যাঁ, জুয়ের কথা এখানে বলা হয়েছে, যে দুতলা সে দীর্ঘ গ্রানাইট হাউসের কথা এখানে বলা হয়েছে, যে তারা সেখানে বাস করে জুয়ের মধ্যেই। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, এবং এখানে তুমি তাদের বিভিন্ন যে অ্যাক্টিভিটি, তাদের যে আদব কায়দা থেকে শুরু করে প্রত্যেকটা অ্যানিমেলদের যে অ্যাক্টিভিটি আলাদা, হ্যাঁ, তাদের কায়দা কানুন, আদব কায়দা সমস্ত কিছু তুমি কিন্তু লক্ষ্য করতে পারবে। তুমি এখানে পাবে তাদের যে ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস অফ দ্য অ্যানিমেলস। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস, যে গরিলা যে হোয়াইল দ্য কেজেস আর ক্লিন, মানে যখন তাদের যে খাঁচাটা, মানে গরিলার জন্য যে স্পেসিফিক যে যে খাঁচাটা রাখা আছে, যখন সেই খাঁচাটা পরিষ্কার করতে হয় এভরিডে, তো সেই যখন তাদের খাঁচাটা পরিষ্কার করে তাদেরকে, গরিলাদেরকে একটুখানি ওই কেজ থেকে, খাঁচা থেকে বার করে রাখা হয়। দে গ্যালোপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ দ্য স্কুল। তো যখন খাঁচা থেকে রাখা হয়, খাঁচার ভেতরে তাদের ছিল একটা, মানে একটা বাঁধা ধরা লাইফ, কিন্তু খাঁচার বাইরে যখন আসে তখন অবশ্যই একটুখানি একটু ফ্রিডম তারা পায়। তো তার ফলে তারা কী করে? সেই ফ্রিডমটাকে উপভোগ করে। তারা কী করে? দে গ্যালপ মানে দ্রুত ছুটে যাওয়া, অ্যাবাউট অন দ্য ফ্লোর সেই মেঝের ওপর দিয়ে, উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, মানে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর যখন চিলড্রেনরা বাড়ি ফেরে তখন যেরকম তারা হাই স্পিরিটে থাকে, একদম ফুল উদ্যমে তারা এবং খুশিতে তারা যেমন বাড়ি ফেরে, সেরকমভাবেই এখানে গরিলাদের যে অ্যাক্টিভিটি, যখন তারা খাঁচার বাইরে আসে তাদের সেম অ্যাক্টিভিটি এখানে কিন্তু এক্সপ্রেস করা হচ্ছে, যে দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটেড অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, মানে এখানে গরিলাদের অ্যাক্টিভিটির সঙ্গে হাই স্পিরিটেড অফ স্কুল চিলড্রেনদেরকেও তুলনা করা হলো। হয়েছে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস, মানে তারা চেষ্টা করে মোচড় দিতে, রেঞ্জ বানাচ্ছে, রেঞ্জ মানে জানো তোমরা, বইতে লেখাই আছে, দেখো, টু টুইস্ট সামথিং উইথ ফোর্স, মানে কোনো কিছু মোচড় দিতে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স, মানে বৈদ্যুতিক যে হিটারগুলো আছে সেগুলোকে তারা মোচড় দিতে থাকে, ফ্রম দেয়ার সকেটস, অর ব্রেক তাদের যে সকেটে যে জায়গায় লাগানো থাকে সেগুলো থেকে তারা সেগুলোকে রিমুভ করার চেষ্টা করে, সেগুলোকে মোচড় দেওয়ার চেষ্টা করে, অ্যান্ড ব্রেক দ্য ফ্লুরিসেন্ট লাইটস, এবং ভাঙার চেষ্টা করে। দ্য ফ্লুরিসেন্ট মানে সেই উজ্জ্বল আলো, ব্রাইট লাইটের কথা বলছে, ফ্লুরিসেন্ট লাইট মানে হচ্ছে প্রডিউসিং ব্রাইট লাইট, মানে এগুলো হচ্ছে উজ্জ্বল আলো দেয়, সেই লাইটগুলো তারা ব্রেক করার চেষ্টা করে। স্টিফেন, ব্রুম ইন হ্যান্ড, স্ট্যান্ডস গার্ড ওভার দ্য অ্যাপস, তাহলে স্টিফেন হাতে একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য অ্যাপস, তার পাশে একটা বন মানুষ ঠিক গার্ডের মতো করে দাঁড়িয়ে আছে, এবং স্টিফেন একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যান্ড ইনসাইড দ্য গরিলাস কেজেস, মানে গরিলার যে কেজটা আছে, খাঁচার আছে, তার ঠিক পাশে মাইক। তাহলে প্রথম আমরা যে জু ওয়ার্কার যার নাম পেলাম সেটা হচ্ছে স্টিফেন, তারপর হচ্ছে মাইক। তাহলে ইনসাইড দ্য গরিলা কেজেস মাইক, দ্য পাম অ্যান্ড এভার স্মাইলিং, যে হচ্ছে একদম মানে সাধারণভাবে দ্বিধাহীনভাবে সবসময় হাসি খুশিতে এরকম দাঁড়িয়ে আছে, ইজ বিজি অ্যালং উইথ জেরিমি, এবং সবসময় ব্যস্ত থাকছে কার সঙ্গে? জেরিমির সঙ্গে। তাহলে মাইক, সে একদম দ্বিধাহীনভাবে, একদম সাধারণভাবে, একদম সবসময় প্রাণোচ্ছলভাবে, একদম হাসি খুশিতে সে যেন ব্যস্ত থাকছে তার সহকর্মী, একদম কোয়ার্কার হচ্ছে জেরিমি।
তারা কি করছে, মানে এগুলো হচ্ছে ওয়ার্কার অর স্টাফ অফ দ্য জু, সেটা হচ্ছে স্টিফেন, মাইক, জেরেমি। ওকে, দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর। তারা কি করছে, যে যে মেঝেতে যে মেসআপগুলো হয়ে আছে, মানে বিভিন্ন নোংরা থেকে শুরু করে তাদের এভরিথিং জবসিস্ট অংশ সেগুলো রয়েছে, সেগুলোকে ভালোভাবে ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে, ঝাঁট দিচ্ছে অ্যান্ড স্ক্যাটার, এবং ছড়িয়ে দিচ্ছে, এবং জায়গাগুলো তো সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ আছে, সেগুলো পরিষ্কার করার পর তারা স্ক্যাটার ছড়িয়ে দিচ্ছে ফ্রেশ হোয়াইট সডাস্ট, খুব ফ্রেশ হোয়াইট সাদা রঙের সডাস্ট, মানে হচ্ছে কাঠের গুঁড়ো, হ্যাঁ সাদা রঙের কাঠের গুঁড়ো তারা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট, মানে সমস্ত কিছু তারা তোমাকে একদম নিশ্চিত করবে যে ঠিকঠাকই আছে। অল দ্য অ্যানিমেলস, সমস্ত অ্যানিমেলস এক্সাইটেড, মানে তারা উত্তেজিত, অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, এবং তারা নতুন একটা দিনের যে শুরু হচ্ছে, সূচনা হচ্ছে, তার আগে সমস্ত কিছু ক্লিন হয়ে যাচ্ছে, এই নিয়ে তারা কিন্তু খুবই এক্সাইটেড, চারিদিকে ছুটে বেড়াচ্ছে, এবং ইগার, তারা খুবই ইগারনেস ফিল করছে। অ্যান্ড বাসেল অ্যাবাউট দ্য কেজেস, এবং তাদের কেজের মধ্যে যে তাদের মধ্যে যে ব্যস্ততা, সেই ব্যস্ততাটাও কিন্তু এখানে ধরা পড়েছে। এটাম দ্য ব্ল্যাক সেলিবিস অ্যাপ, তাহলে এটাম হচ্ছে সেই ব্ল্যাক কালো রঙের সেলিবিস একজন অ্যাপ মানে হচ্ছে এই বন মানুষ যেটা বললাম। সে ক্লিংস টু দ্য ওয়্যার, সে একটা তার টাঙানো আছে, সে তারটাকে ধরে ঝুলছে। অ্যান্ড বিয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, এবং সে তোমাকে সম্ভাষণ জানাবে কি, বিয়ারিং হিজ টিথ, দাঁতটাকে দেখিয়ে, এক্সপোজিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, সে তোমাকে সম্ভাষণ বা অভ্যর্থনা জানাচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ এ নিউ ডে, অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, কী করে, যে বাই শোয়িং ইউ হিজ টিথ ইন গ্রিটিং। ওকে, বোঝা গেল। তারপর দেখো নেক্সট, আপস্টেয়ার্স ইন দ্য হাউস, সেই বাড়ির ঠিক, মানে সেই যে জু হাউসটা রয়েছে তার ঠিক ওপরের দিকে, ওপরতলাটায়, দ্য প্যারটস, সেখানে দেখতে পাবে তুমি তোতা পাখি, অ্যান্ড প্যারাকিটস মানে টিয়া পাখি, তারা কী করছে, স্যালুট ইউ, তোমাকে গ্রিটিং করছে, স্যালুট করছে, উইথে, তোমাকে অভ্যর্থনা জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে, উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ড, মানে কর্কশ তাদের যে শব্দ, সে শব্দের মাধ্যমে তোমাকে স্যালুট জানাবে, কর্কশ যে শব্দধ্বনি তাদের, সেটার মাধ্যমে তারা তোমাকে স্যালুট জানাবে। অ্যান্ড সুকু দ্য গ্রে প্যারট ক্রাইস, সুকু দ্য গ্রে, সে ধূসর বর্ণের যে তোতা পাখি, সে চিৎকার করে বলছে, আই এম এ ভেরি ফাইন বার্ড, যে আমি হচ্ছে খুবই সুন্দর একটা পাখি, ভেরি চার্মিং টু লুক অ্যাট, ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, আই এম ভেরি ফাইন বার্ড, এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুসেস, তাহলে একদল কুইক ফুটেড, মানে তারা তাড়াতাড়ি ছোটাছুটি, মানে তাদের যে অ্যাক্টিভিটি ওই কেজের মধ্যে সমস্ত কিছু ধরা পড়ছে, যে এক পাশ থেকে অন্য জায়গায়, মানে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, কুইক ফুটেড মানে খুব তাড়াতাড়ি, আর হোস্ট মানে অনেকগুলো একসঙ্গে তারা যাচ্ছে, তারা ব্রাইট আইড মানে উজ্জ্বল চৌকলা, মঙ্গুসেস মানে আমরা যেটা বলি বেজি, বা মঙ্গুসেস বলায় বেজি, তো তারা কী করছে, প্যাটার্ড, মুখটাকে নিয়ে কিছু কিছু শব্দ করছে, বিড়বিড় করছে, বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস, মানে তাদের সেই কেজের চারিপাশে তারা খুবই ব্যস্ত, যেন মানে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, তারা খুব কুইকলি যেন একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে, এবং যেতে যেতে তারা মাঝে মাঝে তাদের শব্দ করছে, এবং তারা খুব বিজি, তাদের ব্যস্ততা সেই কেজের মধ্যে ধরা পড়ছে। দ্য হিয়ারি আর্মাডিলো লাইস অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং, তাহলে সেই চুলওয়ালা আর্মাডিলো হচ্ছে কি একটা অ্যানিমেল, দেখো, এ ম্যামেল, একটা স্তন্যপায়ী, উইথ ক্লজ ফাউন্ড ইন আমেরিকা, মানে নোক আছে এবং যাকে কোথাও আমেরিকাতে পাওয়া যায়, এরকম হচ্ছে হিয়ারি, মানে এবং চুলওয়ালা আর্মাডিলো, সে লাইস অন ইজ ব্যাক, সে শুয়ে রয়েছে, তার পস, হ্যাঁ, এবং থাবা নিয়ে, নোজ টুইচিং, মাঝে মাঝে সে নাকটাকে ঝাড়ছে, নাকটাকে একটুখানি খোঁজাচ্ছে বা নাড়া দিচ্ছে, তার অ্যাক্টিভিটিও এখনো ধরা পড়ছে। তাহলে এগুলো ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস অফ দ্য অ্যানিমেলস। এরপর দেখো নেক্সট, ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড, তাহলে ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড, মানে যখন তুমি সেই
বড় যে কেজের একদম শেষ অংশের যে কেজের যখন পাশ দিয়ে তুমি যখন যাবে, সেই বাড়ির যে বড় কেজে একদম শেষ অংশে যখন সেই দিয়ে আস্তে আস্তে তুমি যখন যাবে, হোয়াট দ্য টোরাকোস নাও লিভ, যেখানে টোরাকোস বাস করে, যেখানে টোরাকোস থাকে তার পাশ দিয়ে যখন কথা বলছে যখন তুমি যাবে, দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। তাহলে দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার মানে যাকে আমি রেয়ার করেছিলাম, ব্রিং আপ লালিত পালিত করা, হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা মানে পশ্চিম আফ্রিকায় যখন ছিলাম, হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস, সে তোমার দিকে উঁকি মারবে কোথা থেকে, ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস মানে একটা উঁচু জায়গা থেকে, হ্যাঁ যেখানে তার অবস্থান সেই জায়গা থেকে তোমার দিকে বারবার সে উঁকি মারবে, পিপস করবে, পিয়ার্স করবে। দেন ইফ ইউ কল টু হিম, যদি তুমি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, তাহলে যদি তুমি ডাকো তাকে ওয়েলকাম জানাও, সে কী করবে, সঙ্গে সঙ্গে উড়ে চলে এসে তোমার কাছাকাছি একটা পার্চে, একটা দণ্ডের ওপর বা যেখানে তাদের মানে এরকম একটা বসার একটা পার্চ থাকবে তার উপর বসে একদম তোমার কাছে এসে বসবে, ল্যান্ড করবে তোমার কাছে একদম। দেন হি উইল থ্রো ব্যাক ই সেট অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, এবং সে কী করবে, তার মাথাটাকে একটুখানি পশ্চাৎ প্রসারণ করবে, থ্রো ব্যাক একটু পেছনে ঘোরাবে, অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, এবং একটা চিৎকার করবে, কি বলবে, কারু কারু কারু, কো কো কো, মানে এটা হচ্ছে ট্র্যাডিশনাল কল অফ দ্য বার্ড, মেল পিটির কথা যেটা বলছে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, তাহলে যখন তুমি সেই পাখিদের ঘর থেকে বেরিয়ে আসবে, মানে পাখিদের যেখানে খাঁচা রয়েছে সেখান থেকে যখন তুমি বেরিয়ে আসবে, দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, যখন তুমি আবার সেই সরীসৃপ যে যখন সরীসৃপের যে তাদের যে পার্টিকুলার প্লেস সেখানে যখন তুমি যাবে, হিয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রি, মানে 80 ডিগ্রির যে টেম্পারেচার, প্লেজেন্ট টেম্পারেচার তাদের জন্য, দ্য রেপটাইল ডোজ মানে টেক্স রেস্ট, মানে সেখানে 80 ডিগ্রি তাপমাত্রায় রেপটাইল সরীসৃপ যারা আছে তারা কিন্তু সেখানে বিশ্রাম নেয়, সেখানে প্রেজেন্ট তাদের কাছে প্রেজেন্ট টেম্পারেচার টু দেম। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিটলেস আইস, এবং স্নেক্স মানে রেপটাইলদের মধ্যে হচ্ছে স্নেক্স, সাপের কথা বলা হচ্ছে, রিগার্ড ইউ কামলি তোমাকে যেন একদম শীতল একটা অভ্যর্থনা জানাবে, উইথ লিটলেস আইস মানে তাদের চোখগুলো হচ্ছে একদম লিটলেস মানে হচ্ছে পাতাহীন চোখ, এটা আমরা জানি যে পল্লববিহীন হচ্ছে চোখ, সেইভাবে মানে সেই পল্লববিহীন চোখ নিয়ে তারা যেন তোমাকে ওয়েলকাম জানাবে কাম্পলি, হ্যাঁ। অ্যান্ড ফ্রক্স মেক গালপিং সাউন্ড, এবং ফ্রক্স যারা আছে রেপটাইলের কথা বলছে, ফ্রক্স তারা যেন গালপিং সাউন্ড মানে সোয়ালুইং যে ওদের যে ট্র্যাডিশনাল কল সেই শব্দ তারা করবে, গালপিং সাউন্ড মানে সোয়ালুইং সাউন্ড। লিজার্ডস লাই ড্রাফট ওভার রক্স, এবং লিজার্ডস যারা আছে তারা যেন একদম রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস মানে তারা যেন সেই রক্স পাথরের ওপর এবং গাছের সেই কাণ্ডের ওপর যারা যেন সারিবদ্ধভাবে থাকবে। তাহলে এটাই হচ্ছে গিয়ে ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস অফ দ্য অ্যানিমেলস, যেটা একটা পার্টিকুলার জু ডের একদম বিগিনিং অফ দ্য ডের সমস্ত কিছু এখানে এই যে পড়াটা তার মধ্যে দেখানো হলো। ওকে, ঠিক আছে, এর পরের ক্লাসে আমি বাকি যতটা আছে আমি এটা শেষ করে দেবো। থ্যাংক ইউ।